তেল আবিবের ইসরায়েলের সামরিক বাহিনী সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার 13 নভেম্বর তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ের বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ও 40টি প্রজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোনো এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর আগে লেবানন সীমান্ত থেকে প্রায় 55 কিলোমিটার দূরে ইসরায়েলের হাফুলা শহরে পশ্চিমের আমস সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। যোদ্ধাদের ছোড়া ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।